শোন মা, কাল নমিনেশন জমা দিতে যাব। আমি চাই যে কাল তুই ওখানে আয়। নিশ্চয়ই। আসি মা। বীর এসেছিল কি এখানে? তনু, কোথায় যাচ্ছিস? ওদের সঙ্গ দিতে, যারা তোর সঙ্গ ছেড়েছে। বাবা ওই খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিলি, কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। উনি আমার জন্য অনেক কিছু করেছেন বাবা। ওনার সাথে মনের সম্পর্ক আছে, এত তাড়াতাড়ি তো ভাঙবে না সেটা। তাহলে ঠিক আছে, আজ সিদ্ধান্ত নে, তুই এখন রক্তের সম্পর্ককে সঙ্গ দিবি নাকি ভালোবাসার লোককে? কাকা, তুমি এখনো এখানে? সবাই ডিএম অফিসে ওয়েট করছে। ডিএম অফিস কেন? কাকা ইলেকশনে দাঁড়িয়েছে, পার্টি থেকে টিকিট দিয়েছে। তার মানে হলো বাবা বীরের বাবার অপোজিশনে দাঁড়িয়েছেন। অনেক প্রবলেম হবে। তুমি এই সব কিছু জেনে বুঝে করেছো বাবা? নে ভাই, এটা পড়ে যা। পার্টি নিজে থেকে ডেকে ভাইকে টিকিট দিয়েছে। আর এটা তুইও তো জানিস যে ভাই এখানকার কৃষকদের জন্য কতটা লড়েছে। এখানকার কৃষকেরা ওকে ভালো করে জানে আর মানেও। কেন, তুই কি খুশি হসনি? ঠিক আছে, তুই যেটা ভালো মনে করবি করবি, তোর উপরে আমি কোনো জোর করব না। আমাদের নেতা নেতা সবাই 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 আমাদের নেতা নেতা সবাই। দাদা, এবার মনে হচ্ছে ফাঁকা মাঠে গোল করবেন। অপোজিশন তো এখনো কাউকে দাঁড় করাতেই পারেনি, আর আপনার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কার হবে? সেরকম ব্যাপার নয় দাদা, অনেকেই তো আছেন, কেউ না কেউ অবশ্যই দাঁড়াবেন। আর তাছাড়া কম্পিটিশন ছাড়া জিতে কোনো মজাই নেই। বাবা ভিতরে চলো। তনুকে আসতে দে বাবা, আজ ওর জন্যই নমিনেশন জমা দিতে যাচ্ছি। ও বলেছিল ও আসবে। বাবা ওর আসার হলে এতক্ষণে চলে আসতো। ও ওর কর্তব্য পালন করেছে, এখন আর আসবে ও না। অবশ্যই আসবে, আমার পুরো বিশ্বাস আছে। জিতবে এবার জিতবে, রূপঙ্কর দাদা জিতবে, 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 জিতবে রূপঙ্কর দাদা জিতবে, জিতবে এবার জিতবে, রূপঙ্কর দাদা জিতবে, রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ, রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। অপোজিশন আপনার বিরুদ্ধে একে দাঁড় করিয়েছে। এমনি তো আপনার বেআই, বেআই আপনার বিরুদ্ধে দাঁড়ালো। রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ, 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 রূপঙ্কর সিন্ধু জিন্দাবাদ, রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ, রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। আমাদের নেতা হবে কে? রূপঙ্কর সন্ধু। আমাদের নেতা হবে কে? রূপঙ্কর সন্ধু।
তনু এত কিছু করলো আপনার জন্য, টিকিট পাইয়ে দিল, এদিকে নিজের বাবাকে সাপোর্ট করছে। এই ব্যাপারটা বুঝতে পারছি না। রূপঙ্কর দা, আপনিও আমাদের মতো চাষি, তাই আপনি আমাদের নেতা। যারা ধনী তারা শুধু বাড়ি ঘরই বানাতে পারে, স্কুল স্থাপন করতে পারে, কিন্তু একজন কৃষকের কি চাই সেটা আপনার থেকে ভালো আর কে জানবে? আমাদের নেতা হবে কে? রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। যদি নিজের বাবাকে ইলেকশনে দাঁড় করাতে হতো তাহলে আমার বাবাকে টিকিট পাইয়ে দিল কেন? জেনে বুঝে সবকিছু করেছো। আমি জানি তুমি কি ভাবছো বীর, কিন্তু আমি নিরুপায়। দু তরফেই আমার বাবা। আমি কি করতাম? কাউকে তো বেছে নিতেই হবে আমায়। যখন তনু ওনাকে টিকিট দেওয়ালো আমার মনটা বদলে গেছিল, কিন্তু এবার তো মনে হচ্ছে কিন্তু এসব কেন করছে? তাহলে সত্যি না মা, আমার মনে হচ্ছে বৌদির উপর ফ্যামিলির অনেক প্রেশার আছে। আমার খুব খারাপ লাগছে, ও দুদিক থেকেই চাপে আছে। আমার এটাই মনে হচ্ছে, এদের দুজনের একসাথে থাকা একেবারেই অসম্ভব। যদি এরা কখনো এক হয় তাহলে অনেক বাধা আসবে। উফ বাবা, এসব হচ্ছেটা কি? এবার তো মনে হচ্ছে দুটো ফ্যামিলির মধ্যে ভয়ঙ্কর শত্রুতা হয়ে যাবে। আচ্ছা, ওই পুরোহিতের কথা আবার সত্যি হয়ে যাবে না তো? যদি তাই হয় তাহলে বীর আর তনু আর কখনো এক হতে পারবে না, আর আমার জীবনটাও শেষ হয়ে যাবে। মা দেখো, আমাদের পার্টির পোস্টার এসে গেছে। তোমার আমার পার্টি। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা পড়ো না একটু। হ্যাঁ দে। পড়ে শোনা। অলি গলিতে চিৎকার, দীপ সিং হারবে বাহ, এবার। খুব ভালো লিখেছে। বন্ধ করো এসব। এ কেমন লড়াই যেটা জেতার জন্য অন্যকে নিচু দেখাতে হয়? আর অভিরাজ এসব ভুলভাল স্লোগান লেখা বন্ধ কর। কি লিখেছিস এসব তুই? তুই এখনো ওদের সম্পর্কে ভাবছিস? তনু, ওরা তো সংসার ভেঙেছে, তোর উপর ভরসা করেনি, তারপরেও তুই ওদেরকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছিস। হ্যালো, হ্যাঁ সুইটি বল। জাসমিন, আমি এসে গেছি, তুই চলে আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। কি হলো জাসমিন, তুই এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? আমি তো শপিং এ যাচ্ছিলাম। আরে সুইটি, এখন শপিং এর কথা বাদ দে তো। তুই ভাবতে পারছিস না আমি কত বড় সমস্যায় পড়ে গেছি। এই বাড়িতে বাবা আমার মুখ দেখতে চাইছে না, আর ওখানে অমৃত তো আমাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। আমি কি করি এখন বলতো? ইয়েস সুইটি, পেয়ে গেছি আইডিয়া। আমি ভেবে নিয়েছি, না আমি তনুর কোনো কথা শুনবো, না অমৃতের কথা শুনবো। আমাকে শুধু এখন একজনের ওপর ফোকাস করতে হবে, আর সেই ছেলেটা হলো বীর। কিন্তু ও কি তোর কথা শুনবে? জানিস তো ও তোকে পছন্দ করে না। আরে ধুর সুইটি, তুইও না। ও আমার কথা শুনবে না, আমার কথা শোনাতে হবে জোর করে। কারণ আমি জানি যদি বীরকে একবার রাজি করানো যায় তাহলে বাকি সবাই রাজি হয়ে যাবে, স্পেশালি অমৃত। তুই ভাবতেও পারবি না ও আমাকে কত ভালোবাসে। তুই তাহলে অমৃতকে ভালোবাসিস? সুইটি, এসব কি প্রশ্ন করছিস তুই? ও তো হাজবেন্ড হয় আমার। আচ্ছা, আমি পরে কথা বলছি তোর সাথে। হ্যাঁ, বন্ধুর প্রশ্নের জবাব না দিয়ে বেশ ভালোই তো কায়দা করে কাটিয়ে দিলেন দেখছি। আমাকে তো অন্তত বলে দিন, ভালোবাসেন তো অমৃতকে? আপনার ওপরে তো সব সময় আমার নজর আছে জাসমিন ম্যাডাম। জাসমিন, কোথায় যাচ্ছিস? চল, আমি ছেড়ে দিচ্ছি। না না, আমি অটো করে চলে যাব। তুই যা না কলেজ। বাই। কোথায় যাচ্ছে ও?